বন্ধুরা, আইপিএল 2025-এ কলকাতা নাইট রাইডার্সের প্লেইং 11 কেমন হবে? কলকাতা নাইট রাইডার্স কি ওপেনিং এ সুনীল নারিনের সঙ্গে কুইন্টন ডিকককে খেলাবে, নাকি রহমানুল্লাহ গুরবাজকে খেলাবে? আন্দ্রে রাসেল এবং রবমন পয়েল দুজন কি কেকেআর এর টিমে সুযোগ পেতে পারে? আর ফাস্ট বোলার হিসেবে কেকেআর কাকে খেলাবে, স্পেন্সার জনসন নাকি অ্যান্ড্রিক নোরকেয়াকে? এই সবগুলো প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওতে দেব। আর কেকেআর এর বেস্ট প্লেইং 11 কেমন হতে পারে সেটাও জানাবো। তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনি ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। তো বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স কিন্তু 21 জন প্লেয়ারকে নিয়ে দল গঠন করেছে। ইতিমধ্যে কিন্তু কেকেআর এর প্লেইং 11-এ কারা খেলবে সেটা নিয়েও প্রশ্ন উঠেছে, কেননা কেকেআর ওপেনিং এর জন্য কিন্তু সুনীল নারিনের সঙ্গে দুজন ব্যাটসম্যান কিনেছে, একজন রহমানুল্লাহ গুরবাজ এবং আরেকজন হচ্ছে কুইন্টন ডিকক। এবার দেখো, কুইন্টন ডিকক বেস্ট চয়েস হবে কেকেআর এর জন্য। তবে যদি কুইন্টন ডিকককে ওপেনিং এ খেলায় সেক্ষেত্রে একটা সমস্যাও কিন্তু থাকছে। তাহলে কিন্তু কেকেআর এর টপ অর্ডারের টপ 5 এর ভিতর 5টার ভিতর 4টেই কিন্তু লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান হয়ে যাচ্ছে। মানে কুইন্টন ডিকককে যদি ওপেনিং এ খেলায়, কুইন্টন ডিকক কিন্তু বাঁহাতি ব্যাটসম্যান, সুনীল নারিন বাঁহাতি, ভেঙ্কটেশ আইয়ার বাঁহাতি, রিঙ্কু সিং বাঁহাতি। সেক্ষেত্রে কেকেআর এর কিন্তু টপ 5 এর 5 জনের ভিতর 4 জন হয়ে যাচ্ছে বাঁহাতি ব্যাটসম্যান। তবে যদি ওপেনিং এ রহমানুল্লাহ গুরবাজকে খেলায় তাহলে কিন্তু টপ 5 এর ভিতর 3 জন বাঁহাতি থাকছে এবং 2 জন কিন্তু ডানহাতি থাকছে। রহমানুল্লাহ গুরবাজও কিন্তু ভালো চয়েস কেকেআর এর জন্য। তবে কয়েকটা ম্যাচে অবশ্যই কুইন্টন ডিকককে সুযোগ দেবে ওপেনিং এ সুনীল নারিনের সঙ্গে। 3 নম্বরে ভেঙ্কটেশ আইয়ার থাকবে, 4 নম্বরে অঙ্ক্রিশ রঘুবংশী থাকবে, 5 নম্বরে রিঙ্কু সিং থাকবে, 6 নম্বরে আন্দ্রে রাসেল থাকবে। তো দেখো, কেকেআর কিন্তু আন্দ্রে রাসেল এবং রবমান পোয়েল দুজনকে একই সঙ্গে প্লেইং 11-এ খেলাতে পারবে না। যদি একজন বিদেশি উইকেট কিপার খেলায় এবং আন্দ্রে রাসেল সুনীল নারিনকে খেলায়, তার সঙ্গে কিন্তু একজন বিদেশি ফাস্ট বোলার খেলাতে হবে। এখানে 4 জন হয়ে গেলে আন্দ্রে রাসেল এবং রবমান পোয়েল দুজনকে কিন্তু একসঙ্গে খেলাতে পারবে না। তার জন্য কেকেআর কিন্তু অবশ্যই আন্দ্রে রাসেলকে খেলাবে। রবমান পোয়েলকে কিন্তু অ্যাজ এ আন্দ্রে রাসেলের ব্যাকআপ হিসেবে দলে নিয়েছে। নেক্সট 7 নম্বরে কিন্তু রমনদীপ সিং খেলবে, 8 নম্বরে হর্ষিত রানা, 9 নম্বরে স্পেন্সার জনসন, 10 নম্বরে বৈভব অরোরা এবং 11 নম্বরে বরুণ চক্রবর্তী। দুজন ফাস্ট বোলার, বিদেশি ফাস্ট বোলার কেকেআর এর টিমে রয়েছে, স্পেন্সার জনসন এবং অ্যান্ড্রিক নোরকেয়া। এখানে কেকেআর অবশ্যই একজন বাঁহাতি ফাস্ট বোলার খেলাবে। অ্যান্ড্রিক নোরকেয়া যেহেতু ডানহাতি ফাস্ট বোলার, তার জন্য স্পেন্সার জনসন কিন্তু কেকেআর এর জন্য বেস্ট চয়েস হবে। আর স্পেন্সার জনসন কিন্তু বর্তমানে টি-20-তে দুর্দান্ত ফর্মে রয়েছে। কেকেআর অবশ্যই স্পেন্সার জনসনের সঙ্গেই কিন্তু যাবে। তো এটাই কিন্তু কেকেআর এর বেস্ট প্লেইং 11 হবে। এখানে একটাই মাত্র অসুবিধা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে কেকেআর এর টপ অর্ডারের দিকে কিন্তু ম্যাক্সিমাম বাঁহাতি ব্যাটসম্যান হয়ে যাচ্ছে। তো পুরো প্লেইং 11টা একবার দেখে নিন। কুইন্টন ডিকক এবং সুনীল নারিন দুজনে ওপেনিং এ, 3 নম্বরে ভেঙ্কটেশ আইয়ার, 4 নম্বরে অঙ্ক্রিশ রঘুবংশী, 5 নম্বরে রিঙ্কু সিং, 6 নম্বরে আন্দ্রে রাসেল, 7 নম্বরে রমনদীপ সিং, 8 নম্বরে হর্ষিত রানা, 9 নম্বরে স্পেন্সার জনসন, 10 নম্বরে বৈভব অরোরা এবং 11 নম্বরে বরুণ চক্রবর্তী। তো দেখো, ইম্প্যাক্ট প্লেয়ার কিন্তু ডিপেন্ড করবে ম্যাচের উপর, অর্থাৎ কেকেআর এর ব্যাটসম্যান প্রয়োজন না বোলার প্রয়োজন। যদি ব্যাটসম্যান প্রয়োজন হয় সেক্ষেত্রে মনীষ পান্ডে, আজিঙ্কে রাহানে দুজন রয়েছে। যদি ফাস্ট বোলারের প্রয়োজন হয় উমরান মালিক রয়েছে। যদি স্পিনারের প্রয়োজন হয় অনুকূল রয়, মায়াঙ্ক মার্কান্ডে রয়েছে। যে কোনো কাউকে কিন্তু খেলাতে পারে কেকেআর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে। তো মেইন প্লেইং 11-এ কেকেআর এর থাকছে কিন্তু হর্ষিত রানা, স্পেন্সার জনসন, বৈভব অরোরা এবং আন্দ্রে রাসেল। 4 জন কিন্তু ফাস্ট বোলার থাকছে, বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিন দুজন স্পিনার থাকছে। তো এরকম প্লেইং 11 হলে কেমন হবে কমেন্টে জানাবেন। আর কেকেআর এর ওপেনিং এ কাকে খেলানো উচিত সেটাও কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।